মা তুমি মা তুমি আমাকে মারতেছো কেন? আরে মা কেন মারতেছো? চুপ! আরে মা আরে মা, আপনি হুট করে এসে বলা নেই ক নেই আপনি আমার ওয়াইফের গালে থাপ্পড় মারতেছেন মানে? আমি মারতেছি এমনি এমনি মারতেছি না, নিশ্চয়ই এর পিছনে কারণ আছে দেখেই মারতেছি আমি। সেটাই তো আমি জানতে চেয়েছি মা, আপনি হুট করে এসে কেন আপনার মেয়েকে মারতেছেন? ও আমার মেয়ে হতে পারে, কিন্তু ওর মন মানসিকতা এখন এত খারাপ হয়ে গেছে, আমি বাধ্য হয়েছি ওকে মারতে। আমার এখন ভাবতেই লজ্জা করতেছে যে ওকে আমি আমার গর্ভে ধারণ করছি। আরে মা, কি এমন হয়েছে আমাকে তো বলুন, আমাকে যদি না বলেন তাহলে তো আমি বুঝতে পারবো না। হ্যাঁ বলতেছি, যখন তুমি কাজের জন্য বাইরে থাকো ঠিক ওই মুহূর্তে আমার মেয়ে তোমার বাবাকে অমানবিক অত্যাচার করে। কি বলতেছেন আম্মা এগুলা? আমার বাবাকে আপনার মেয়ে দিনের পর দিন অত্যাচার করতেছে? কিন্তু আপনি কিভাবে জানেন মা? হ্যাঁ তাহলে শোনো। এই বুড়া, ভালো করে কাজ কর, আবার তাকায় থাকিস কেন? কাজ কর। আর একটা কথা কান খুলে শুনে রাখ, তোর যত জায়গা সম্পত্তি আছে না সব কিছু তুই আমার নামে লিখে দিবি। আর যদি না দিস তাহলে কিন্তু তোর কি অবস্থা করি তখন দেখতে পারবি। আর একটা কথা শোন, এসব কথা যদি তোর তোর ছেলেকে বলছিস তাহলে কিন্তু তোকে আমি জানে শেষ করে দেবো, বুঝতে পারছিস? তাড়াতাড়ি ভালো করে কাজ কর, হাত নাড়া। সারাদিন শুধু বসে বসে খাওয়া আর ঘুমানো, আর কোনো কাজ নাই, যত সব। কি প্রিয়া, এগুলো কি শুনতেছি আমি? তুমি আমার বাবাকে দিনের পর দিন এইভাবে নির্যাতন করছো? সি, এটা তো আমি আশা করি নাই। প্রিয়া, মা যেগুলা বলছে এগুলো কি সব সত্যি নাকি? না না আরিফ, বিশ্বাস করো, মা যেগুলো বলতেছে সেগুলো সব মিথ্যা কথা বলতেছে। আমি এরকম কিছুই করিনি, মা এমনি বলতেছে এগুলো কথা। কি? আমি মিথ্যা কথা বলতেছি? আমি তোর মা হয়ে মিথ্যা কথা বলতে পারি? আমি নিজের কানে শুনছি। বাবা, আমি এসব কি শুনতেছি? তোমাকে দিনের পর দিন অত্যাচার করে? কই, তুমি তো আমারে একদিনও বলনি। বাবা, এসব কি সব সত্যি কথা নাকি? বলো আমারে। হ্যাঁ বাবা, এই কথাগুলো আসলেই সত্যি। বিয়ান সাহেব যে কথাগুলো বলেছে সব কথাই সত্যি। বৌমা আমাকে দিয়ে সারা দিন কাজ করায়, থাল বাসন মাজায়, কাপড় কাচায়, সব কিছু করায়। আর আমার জমিগুলো সে গোপনে রেজিস্ট্রি করে নিতে চায়। আর এই কথা যাতে না বলি তোমার কাছে আমাকে নিষেধ করেছে। ও আচ্ছা, তাই না? তুমি আমার বাবার গায়ে হাত তুলছো? সি, এইটা তোমার থেকে আমি আশা করি নাই। আর তুমি আমার বাড়িতে কাজের লোক আছে, কাজের লোক কাজ করবে, তুমি কেন আমার বাবাকে দিয়ে কাজ করাও? হ্যাঁ, ও আমার সয় সম্পত্তি সবকিছু লিখে দিবা, তাই না? তুমি এতটা খারাপ? সি, তুমি এতটা নোংরা মনের মানুষ, আমি কার সাথে সংসার করতেছি কিন্তু ভাবতেই পারতেছি না তোমারে কত বিশ্বাস করি আমি। শোনো, তোমারে বিশ্বাস করে না আমি ভুল করছি, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাবা। না না আরিফ, তুমি মিথ্যা আমাকে দোষারোপ করতেছো, এরকম কোনো বিষয় না। আসলে কি হয়েছে জানো, আমার বন্ধু বান্ধবরা আমাকে মানে ফুসলাইছে, বলছে যে তোর শ্বশুর তো বয়স হয়ে গেছে, ও ঘরে বসেই থাকে, বসে বসে খায়, কোনো কাজ করে কাজে কাজ করা, আর একটু জায়গা সম্পত্তি তোর নামে লিখে নিন, তোর শ্বশুরে তো অনেক আছে। আর ওরা কি বলছে জানো, যে ওরাও নাকি ওদের শ্বশুর শাশুড়িকে দিয়ে বাড়ির সব কাজ করে ওদের জায়গা সম্পত্তি লিখে নিয়েছে। এর জন্য আমি ওদের কথায় প্রভাবিত হয়ে এগুলো করছি। আরে বিশ্বাস করো, এগুলো আমার নিজের মনের ইচ্ছাকৃত কোনো কাজ না, আমি ভুল করছি। আরে তুমি আমাকে এবারের মতো খবর করে দাও। ও আচ্ছা, তাই? একজন যদি বলে তোমার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া লাগে, তুমি তাই করবা না? আচ্ছা ঠিক আছে, তোমারে আমি একটা বার সুযোগ দিচ্ছি, কিন্তু নেক্সট টাইমে যদি এই ভুলটা করো না, সাথে সাথে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব, বলে দিলাম। ঠিক আছে আরে, এরকম এই কি বলতেছো? ওকে সুযোগ দিতেছো? ওকে মাফ করবা? কোনো মাফ নেই। আর তোমার মতো ভালো ছেলের ঘর করা, সংসার করা ওর কোনো যোগ্যতা নেই। চল বাড়ি চল, তুমি চল, এক মুহূর্তে এখানে না, চল সংসার ভাঙতে চল।